আমার কোশ্চেনে এরকম দুটো চিত্র দেওয়া আছে। আমার কোশ্চেন কি বলছে, 1 নং চিত্রে আমাকে 2 নং চিত্রের সরলরেখা যাচাই করো। 1 নং চিত্রে কি আছে এবং 2 নং চিত্রে কি আছে? ওইটা শুরু করে আটা কি আছে? একটু যত্ন বুঝেন না আটা কি আছে? এটা শেয়ার করতে পারবো না, চলে যাবে। আচ্ছা আমি জানো চিত্র হচ্ছে 1 নং চিত্রে কি বলছে? ওইটা যত্ন করতে হয় ভাইয়া। আচ্ছা দেখো, এত কথা বলো, এরকম করে রাখেন তাই তো হলো। কি যুদ্ধ আসলো? হ্যাঁ আটা দিয়ে ভৌতিক জ্ঞান করার বই। ও থাকলে তো জ্ঞান হবে। আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা নেই নেই নেই, এই জন্য ভাই ক্যামেরা বন্ধ করে পানিকে পাঠাই। ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখো উলম্ব বরাবর ক্রিয়া করছে 8 নিউটন, আর উলম্ব বরাবর বিপরীত দিকে ক্রিয়া করছে 2 নিউটন। ওকে, আবার আনুভূমিক বরাবর একদিকে ক্রিয়া করছে 10 নিউটন এবং আনুভূমিক বরাবর তার বিপরীতে ক্রিয়া করছে 2 নিউটন। ওকে, এটা হচ্ছে 1 নং চিত্র। 2 নং চিত্রে একই, কিন্তু উলম্ব বরাবর 8 নিউটন এবং আনুভূমিক বরাবর 10 নিউটন, এই দুটা যে লব্ধিটা হয়, এই লব্ধিটা যে ত্বরণটা সৃষ্টি হয় এটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ ত্বরণটা হচ্ছে 1 এবং কোণটা সৃষ্টি হয় 36.87 ডিগ্রি। এখন আমাকে 1 নং চিত্র থেকে 2 নং চিত্রে দেখাতে হবে যে এখানে লব্ধিটা যে সৃষ্টি হয় ওই লব্ধির ত্বরণ হচ্ছে 1 এবং কোণটা হচ্ছে 36 ডিগ্রি। ওকে, আমরা এটা থেকে এটা প্রমাণ করব। আর ভর তো আমার 10 কেজি দেওয়া আছে, তাই না? এখন হচ্ছে আমরা কাজ করব। তাহলে দেখো, উলম্ব বরাবর উপরের দিকে ক্রিয়া করছে 1 নিউটন, নিচের দিকে ক্রিয়া করছে কত? 2 নিউটন। তাহলে উলম্ব বরাবর ক্রিয়াশীল বল কত? এটা বুঝতে পারছো? কারণ একটা বল ক্রিয়া করছে উপরের দিকে, আরেকটা বল ক্রিয়া করছে নিচের দিকে, তাহলে ক্রিয়াশীল বল কত হবে? সিস্টেম দেখো, আনুভূমিক বরাবর একটা ক্রিয়া করছে এদিকে আর আরেকটা 2 নিউটন ক্রিয়া করছে তার বিপরীত দিকে, তাহলে আনুভূমিক বরাবর ক্রিয়াশীল বল কত? 10 - 2 না? এখন তাহলে আমার উলম্ব বরাবর ক্রিয়া করছে কত? 6 নিউটন, এটা ক্রিয়াশীল। আর আনুভূমিক বরাবর কত? 8, তাই না? আর মধ্যবর্তী কোণ কত? তাই না? এখন আমরা এটা লব্ধি বের করি। ওকে, এই শুনো না স্লিপ বাইরে যাচ্ছে দেখো। আচ্ছা, আমরা তো এই জন্য করছি, তোমরা এটা ভেক্টর পাওনি যে দুইটা তো ভেক্টর, তাই না? পদের জায়গায় ভেক্টর আছে, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেই দুটো ভেক্টরের লব্ধি আমরা কিভাবে বের করব? শুধু তার cos 90 ডিগ্রি মান করি, cos 90 0, তাহলে আমরা লব্ধি কিভাবে বের করব? √a² + k² + 2pq cos 0, তাই না? cos 90 ডিগ্রি মান যেহেতু 0, তাহলে 2pq
ওটা পুরোটা জিরো হবে না, তাহলে শুধু মধ্যে কি হবে, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ কি কিউ না, তাহলে এখানে কি হবে 6 এর উপর স্কয়ার প্লাস 8 এর উপর স্কয়ার উলম্ব বরাবর কি cos থিটা আর এই আলটিমেট sin থিটা না, তো উলম্ব বরাবর sin থিটা না, ওটা দেখতে হবে যে কোনটা কার সাথে আছে, যার সাথে কোন থাকবে ওটা cos, cos থিটা আর যার সাথে কোন থাকবে না সেটা কি sin। তাহলে বুঝলেন বিষয়টা, বিষয়টা হচ্ছে আমার মনে করি এটা লজিক আছে, কোনটা যদি এর সাথে থাকে তাহলে এটা কত r cos থিটা, এটা কি r sin থিটা, আর যদি কোনটা এর সাথে থাকে তাহলে এটা হবে r cos থিটা, ওটা হবে r sin থিটা। বুঝতে পারছো? এটা বুঝতে পারছো এটা কি হবে, তাহলে r এর মান কত চেঞ্জ, এটা তাহলে লব্ধিমূলটা আমার কত লঘু বলতে 10 10, তাই না? তো এটা যে একটা আমি লিখব এটা একটা করে 8, তাই না? এটা বল, তাই না? এখন আমরা এর সূত্র কি জানি, সূত্রটা লিখছেন না একটু, This me also did not come in time. তাই না? আমার কারণে বের করতে হবে এর মান, তাই না? এর মান এবং অপরিলি এটা মধ্যে একসাথে বের করতে হবে। তবে এই সমান কি জানি, এর মান কত 10, এর মান কত 10, তাহলে এই মান কত 1, তাহলে আমার এখন যখন সেন্স আছে তবে একটা বের করলাম যে আনুভূমিক এবং উলম্ব বরাবর কেসি বলেন, উলম্ব বরাবর কেসি বলটাকে ধরলাম 6 নিউটন এবং আনুভূমিক বরাবর কেসি বলটাকে ধরলাম 8 নিউটন, তাই না? এখন আমার কোনটা বের করতে পারছে একটু ভেক্টর পিরিয়ডে, তো আমরা কি জানি যে ট্যানটা সমান সরি তোরা অনেক চাইছি, ও ঠিক আছে। আচ্ছা আমরা শুনতে চাই না যে ট্যান থিটা সমান, আচ্ছা একটা কথা জানি যে যার সাথে অ্যাঙ্গেল সেটাকে সিঙ্গেল, তাই না? সো আমার এখানে যে কোনটা কথা বলছে এটা কার সাথে আছে, মানে আমি করবো, তাই না? ধরো যে ওটা কিউ এর সাথে, তাই না? কিউ এর সাথে তাহলে কি কিউ প্লাস পি সাইন থিটা আর পি কস থিটা, ঠিক আছে? এখন থিটা আমাকে বের করতে হবে, তো ট্যান থিটা তোমার okay. So P equal to 6. P equal to 8. Six, 8 plus 0. Theta কত? tan inverse 6/8 কত হয় দেখো তো, tan inverse 6/8 36.87 ডিগ্রি। কি আমরা বুঝতে পারছি?